সন্তান। একই মায়ের দুই সন্তান সুমন ও রেখা। একজন ছেলে একজন মেয়ে। দুজনেই বড় হয়েছে মায়ের আদরে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্কটা দুজনের একটু একটু করে যেন বদলে গেছে। মায়ের ছায়া রেখা ছোট থেকেই মায়ের হাত ধরে হাঁটতে শিখেছে, রান্নাঘরে বসে মায়ের গল্প শুনে শিখেছে কেমন করে সংসার চলে। বড় হয়ে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেল, মায়ের প্রতিটি ফোন কল ধরে বলতো, মা তুমি কি করছো, মা আজ কি খেয়েছো। ছুটিতে বাড়ি এলে রান্নাঘরে গিয়ে মাকে বিশ্রাম নিতে বলতো, নিজে রান্না করতো। বিয়ে হয়ে যাওয়ার পরও প্রতিদিন ফোন করতো। শ্বশুর বাড়িতে থাকলেও মাকে একটা আঁচলের জায়গা সব সময় দিত রেখা। এদিকে সুমন মায়ের ভালোবাসার থেকে দূরে সরে যাওয়ার ছেলে। সুমন ছোটবেলায় খুব আদরের ছিল। মা তার ব্যাগ গোছাতো, স্নান করাতো, জামা আয়রন করতো, মাথায় তেল দিত, চুল আঁচড়ে দিত। কিন্তু কলেজে ওঠার পর বদলে গেল। ফোন করলে বলতো, মা আমি ব্যস্ত, বেশি বিরক্ত করো না, পরে কথা বলবো, এই বলে ফোনটা কেটে দিত। বাড়ি এলেও মায়ের পাশে বসে কথা বলতো না। মা বারবার বলতো, সুমন একটু বস না আমার কাছে, আগের মতো গল্প কর। সুমন বলতো, এখন তো আমি বড় হয়ে গেছি মা। একদিন মা অসুস্থ হয়ে পড়ল, হাসপাতালে ভর্তি। রেখা খবর পেয়ে ছুটে এলো, মায়ের হাত ধরে বলল, আমি তো আছি মা, ভয় পেও না। সুমন এলো দিনখানিক পরে, অফিসের ছুটিতে। চোখে জল এলেও মুখে বলতে পারল না, আমি তোমায় মিস করি মা। মা শুধু একবার বলল, ছেলেরা বড় হয়ে দূরে সরে যায়, বাবা হয় কিন্তু মাকে ভুলে যায়। আর মেয়েরা মা হয়েও মাকে ভোলে না। ছেলেরা নিজের জন্ম দেওয়া মার খবর না রাখলেও, অবহেলা করলে শ্বশুর বাড়ির শাশুড়ির মায়ের খবর রাখতে ভোলেনি। যে মায়ের জন্য এই পৃথিবীতে এসেছে, সেই মায়ের অবহেলা আজও হয়ে চলেছে। এর মানে এই নয় যে অন্যকে অবহেলা করো। শ্বশুরবাড়ির প্রতি যতটা তৎপরতা থাকে, ততটাই ঘরের প্রতি নিয়েও, দেখবে কতই না আনন্দ পাবেন। নমস্কার। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট